নমস্কার। আজকে আমরা সেপ্টেম্বর মাসের জন্য উদ্ধব গীতা পাঠ করব। শ্রীকৃষ্ণের অন্তিম বাণী। এটি পরিচালনা করছেন সারদা সংঘ নিউ টাউন আর প্রচার করেন সদানন্দ ইউটিউব। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে এই পাঠটি শুরু করি। কৃষ্ণায় वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त নমস্তুতে। আমরা গত মাসে আলোচনা করেছিলাম যে শ্রী উদ্ধব প্রশ্ন করছেন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। এখন এইগুলি তাঁর শেষ বাণী, সেই জন্যে তিনি গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমাদেরকে বলে দিচ্ছেন। উদ্ধব যখন জিজ্ঞেস করলেন, তার উত্তরে ভগবান বিস্তারিতভাবে নানান প্রশ্নের সংজ্ঞাগুলো দিলেন। যেমন ভাগ্য কাকে বলে। আমরা সাধারণত ভাগ্য বলতে মনে করি যে ভগবান যখন আমাকে কৃপা করেন, বা একদম আশা করছিলাম না হঠাৎ করে হয়ে গেল, তখন মনে করি ও আমার ভাগ্য। কিন্তু আসলে ভাগ্য মানে হচ্ছে যে ঈশ্বরের 6টা ঐশ্বর্য যা যা আছে সেইটি লাভ করাই হচ্ছে ভাগ্য। এটা আমরা আগের মাসেতে আলোচনা করেছি। তো দান কাকে বলে, ধন কাকে বলে, তারপরে বিদ্যা কাকে বলে, লজ্জা কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো খুব পরিষ্কার করে তিনি বলেছেন। আর সেইটি, এই জিনিসগুলো জানার প্রয়োজনটা কি? কেননা এটা না জানলে আমরা বুঝতে পারবো না যে কোনটা কি। সেই জন্যে এত ডিটেলসে উনি এই সংজ্ঞাগুলো সমস্ত বললেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বুঝতেই পারি না আসলে আমরা কি করতে চাইছি, আর সেই কারণেতে আমরা ভুল করে ফেলি। যেমন যিনি সাধু হলেন, তার পরিষ্কার পরিষ্কার সাধু কেন হচ্ছেন? কেননা এই জগতের ভোগ বাসনা তিনি ত্যাগ করবেন। এইটাই তো আসল। এই জগতের ভোগ বাসনা ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জগৎ বা ঈশ্বরের দিকে যাবেন। কিন্তু দেখা গেল তার ঠিক সেটা জানা নেই। তিনি সাধু হলেন, গিয়ে গঙ্গায় স্নান করে একটা গেরুয়া বস্ত্র নিলেন, কারুর কাছ থেকে দীক্ষাও নিলেন, নিয়ে এইবারে নাম যশের জন্য ঘুরছেন, বড় লোকেদের কাছে গিয়ে টাকা সংগ্রহ করছেন, দরিদ্র নারায়ণ সেবা করব, এইসব নানা রকমের ভাবে, কিন্তু বিরাট মন্দির বানাচ্ছেন, সুন্দর টাকার ব্যবস্থা করছেন, নিজের খাওয়া থাকা সব কিছু করছেন। তারপরে যেখানেই যাচ্ছেন নিজের সম্পর্কে বিস্তারিত ভাবে যে আমি এরকম ডাক্তারি পড়েছি, বা আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কিংবা আমি এইটা করেছি ওইটা করেছি, এই নিয়ে আমার কাকু, উনি আমার মামা, সেই একদম পুরো বলেই চলেছে। তখন বোঝা যায় যে ও ঠিক গেরুয়াটা পড়েছে বটে, কিন্তু ঠিক সাধু কোয়ালিটিটা ওর মধ্যে নেই। বুঝতেই পারলো না যে সন্ন্যাস মানে কি। একটা সম্যক ন্যাস, কিচ্ছুটি চাই না। সন্ন্যাসী কি করবে খুব পরিষ্কার। এই জন্য ভাগবতটা খুব অসাধারণ। তো ভাগবতের মধ্যেই আসছে এই উদ্ধব গীতা। তো সেখানেতে পরিষ্কার করে উনি বলছেন যে একদম জীবনে কোনো কিচ্ছু চাই না। আর যখন সন্ন্যাস নেয় তখন সে কি করে, তার যে বংশে জন্মেছিল, যে সমাজে জন্মেছিল, সেই সমস্ত কিছু সে পুড়িয়ে দেয়, ন্যাশ করে দেয়, ত্যাগ করে। ন্যাশ মানে ত্যাগ। এখন সেইটি যখন একবার প্রতিজ্ঞা নিলাম আমি সমদর্শী, আমার সমস্ত দৃষ্টিটা কারুর প্রতি কোনো বিভেদ থাকবে না, তো সেটাই তো সন্ন্যাস।
ওটা ভুল করলে আর তাহলে কি লাভ? এখন সন্ন্যাসীও নিলাম, আবার রাস্তায় গিয়ে পলিটিক্যাল পার্টির হয়ে হই হই করে প্রসেশনও করছি, তারপরে বিবৃতিও দিচ্ছি, রাজনৈতিক সমস্ত কাজকর্মের মধ্যে ঢুকে পড়লাম, মনে করছে আমি দেশকে বাঁচাতে হবে। অবশ্য বাঁচাও, কে বারণ করছে? তুমি বাঁচাতেই পারো, কিন্তু সন্ন্যাসী হয়ে নয়। সন্ন্যাসীর একটা আলাদা কর্তব্য আছে, সন্ন্যাসীর একটা আলাদা ধর্ম আছে। তা সন্ন্যাসী কি করে? অনেক সময় আমরা ভুল করে ফেলি, বিশেষ করে বাংলাতে আমরা দেখেছি যে বঙ্কিমচন্দ্রের একটা সন্ন্যাসী দল ছিল, তারা একটা গল্পের মধ্যে তারা ওই দেশ সেবার জন্য সব করতো টরতো ইত্যাদি। ভগবান শ্রীরামকৃষ্ণকে যখন ওই গল্পটা পড়ে শোনানো হচ্ছে, মাস্টারমশাই পড়ছেন, তখন শ্রীরামকৃষ্ণ অ্যাডমিট করছেন না, না এটা হবে না, সন্ন্যাসী এরকম করে না। ওরা আসলে সন্ন্যাসের পোশাক পরে দেশের জন্য, স্বাধীনতা যুদ্ধের জন্য যাচ্ছে, কিন্তু বাস্তব সন্ন্যাসী নয়। ত্যাগ করেছে, অবশ্যই বড় ত্যাগ, এবং সমাজে এই ধরনের লোকের খুবই প্রয়োজন। কিন্তু কথাটা হচ্ছে সন্ন্যাসীর একটা ধর্ম আছে, সেই ধর্মটা কি? ত্যাগ। কি ত্যাগ? অহংকার ত্যাগ। অহংকারের সঙ্গে কি যায়? তার জন্ম এবং বংশ এবং তার সমস্ত পরিচয় সে আগুনে পুড়িয়ে দিয়ে নতুন একটা জীবনে প্রবেশ করে। সেই জন্য তাকে বলা হয় সদ্যজাত শিব। শিব মানে পবিত্র, সদ্যজাত পবিত্র একজন। শিব মানে আবার সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তা নয়, শিব মানে পবিত্র। সদ্যজাত পবিত্রতা। কি পবিত্রতা? তার মধ্যে সংসারের কোনো বাসনা নেই, ওই জন্য পবিত্রতা। ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবনা হচ্ছে পবিত্রতা, সংসারের ভাবনা অপবিত্রতা। কেন অপবিত্র? বন্ধন। তো এইগুলো যদি মনের মধ্যে পরিষ্কার না থাকে, তাহলে সে সারা জীবন গেরুয়াপুরে থেকে, হিমালয় গুহায় থেকে, তাতে কোনো লাভ হচ্ছে না। ওই জন্যে ভগবান খুব পরিষ্কার করে তিনি বলে দিচ্ছেন যে এই 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 সংজ্ঞা। ওই জন্য গত মাসেরটা খুব গুরুত্বপূর্ণ। এবারে তিনি তাকে এসে বলছেন যে এতদ উদ্ধবতে প্রশ্নাহ, হে উদ্ধব, তোমার এই যে প্রশ্নগুলি সর্বে সাধু নিরূপিতা, সম্পূর্ণভাবে বলা হলো। সাধু শব্দটার অর্থ এখানে হচ্ছে সম্পূর্ণ। সর্বে সবকিছু, সাধু পরিষ্কারভাবে সুন্দর করে, আর যেটাই ভালো তাকে সাধু বলে। আমরা বাংলায় সাধু বলতে সন্ন্যাসী বুঝি, আর সাধু বলতে হচ্ছে আসলে যে কোনো কিছু ভালো, আনন্দ হচ্ছে সাধু। একটা সময় ছিল ভারতবর্ষে হাততালি দিত না কোনো কিছু, আমাদের কোনো কোনো প্রোগ্রাম হচ্ছে, কথা হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করবার জন্য আমরা একটু ক্ল্যাপিং করে, ওটা ইউরোপের একটা স্টাইলে এসেছে। কিন্তু আমাদের ছিল সাধু সাধু বলা, মানে ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তো এই সাধু তিনি এখানে বলতে কি বলছেন? সর্বে সাধু নিরূপিতা, নিরূপণ করা হলো, বলা হলো পরিষ্কার করে, সম্পূর্ণভাবে বলা হলো। কেন বলা হলো? যাতে তোমার মনের মধ্যে কোনো ডাউট না থাকে, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সংসারে, সেই জায়গাটা থেকে আমি আমার আধ্যাত্মিক জীবনের যাত্রা শুরু করব, সেটার জন্য তোমাকে এটা বলা হলো। তো ওইটি হচ্ছে যাতে তোমার মুক্তি লাভের কোনো অসুবিধা না হয়। উদ্দেশ্যটা কি? মুক্তি লাভ। মুক্তি লাভ মানে কি? এই সংসারে যদি আমার কোনো বাসনা থাকে, সেই বাসনা পূরণ করতে আমাকে আবার দেহ ধারণ করতে হবে। আর দেহ ধারণ করা মানে আবার কর্ম, আর কর্ম মানেই হয় ভালো আর খারাপ, আর কিছুটা ভালো হলো, বেশিরভাগ খারাপ হলো, আবার সেই কর্মের ফল ভোগ করতে আবার দেহ। আর ওই সেই দেহ মানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই বারবার ঘুরে 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 ঘুরে। আর সবসময় মানুষের দেহ পাবো তাও না, কোন কি পশুর দেহ পাবো, পাখির দেহ পাবো, কোনো ঠিক নেই। সেই কারণেতে উনি বলছেন মুক্তিটার জন্য চেষ্টা করো। যদি লক্ষ্য করে দেখেন, আমি মাঝে মাঝে এটা বলি, নিজেরও আমার খুব ভালো লাগে, স্বর্গের কথা বলছেন না, ভাগবত। তুমি বলতে পারতেন যে তুমি বিষ্ণুর কাছে আসবে, স্বর্গে যাবে, সব বললেন না, মুক্তির কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গে কথা বলছেন মুক্তির কথা।
কেন মুক্তি? স্বর্গে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, ওটাই আবার বলবেন, আমরা পড়ব। তো ওই মুক্তি হচ্ছে এমন একটা কনসেপশন যেখানে সৃষ্টির বাইরে চলে গেলাম। কোথায় গেলাম? ঈশ্বরের সঙ্গে মিলিত হলাম। আবার ঈশ্বর শব্দটা ব্যবহার করে যারা দ্বৈতবাদী, ভগবান শব্দ ব্যবহার করে দ্বৈতবাদী, যারা বিশ্বাস করে দুইয়ে, আমি আছি ঈশ্বর আছেন। আর এক ধরনের আছে হিন্দু, তারা বলে আমি এবং ব্রহ্মণ। ব্রহ্মণ মানে সমস্ত সর্বব্যাপী চৈতন্য। আমি সেই চৈতন্যের মধ্যে চলে গেলাম, তখন আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে যেতে হবে না। এখন কথা হলো যে এক ফোঁটা জল সে সমুদ্রে এসে পড়ল, পড়ার পর তার কি হলো? সে তো সমুদ্রই হয়ে গেল। এবারে সমুদ্র আবার ভেপারাইজড হয়ে সূর্যের তাপে সে গিয়ে মেঘ হলো, মেঘ হয়ে আবার জল হলো, আবার পড়লো। আচ্ছা, সেটা কি সেই জল যেটা প্রথমে পড়ে সমুদ্রের মধ্যে? ওটা বলা যাবে না। সেই জন্যে যখন একটা জীবাত্মা সে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, পরমাত্মা থেকে আবার সৃষ্টি হচ্ছে, তার থেকেই সবকিছু। পরমাত্মা যদি না বলে ভগবান বলি বুঝতে সুবিধে, তো ভগবান থেকেই সমস্ত সৃষ্টি হচ্ছে। কিন্তু যে 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 জীবাত্মাটি মুক্তি লাভ করে গেল, ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে গেল, সেইটাই আবার আসছে, ওটা বলা যাবে না। কিন্তু কর্মফল যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মনটা আমার সমস্ত চিন্তাগুলোকে নিয়ে ঘুরতে থাকবে। ঠিক মৃত্যুর সময় যে চিন্তাগুলো আমার মধ্যে প্রবল, মৃত্যু ঠিক মুখে ওইগুলো উঠে আসবে, কেউ আটকাতে পারে না। কোনো ডাক্তার, কোনো ওষুধ আর কোনো টোটকা চলবে না, খুব মুশকিল। আর ঠিক সেই সময় নিজের যে চিন্তাগুলো, ভাবনাগুলো, ওইটা মাথার মধ্যে এসে যায়, এবং যখন মৃত্যুটা হয় ওই চিন্তাটা নিয়ে চলে যায়, আবার ওরকম হবে। তো এই কারণে আমরা ওই দেখছি মানুষের শরীর পেয়েছে বটে, কিন্তু পশুর মতো ব্যবহার, বা বলা যায় পশু ঠিক না, দানবের মতো ব্যবহার। পশু এরকম খারাপ হয় না, শুধু শুধু অকারণে এমন এক একটা কাজ করে বসে, তার কোনো কারণই পাওয়া যায় না খুঁজে। তো সেইগুলো কোথা থেকে আসে? ওই কর্মফলটা। এবারে আবার এত গর্হিত একটা কর্ম করলো, কাউকে মেরে ফেললো, কিছু করলো, তারপরে তো সেইটা হলো করে টোরে ধরা যাক সে আইনের চোখে বেঁচে গেল, কিন্তু সত্যি কি বাঁচলো? ঈশ্বরের চোখে বাঁচতে পারে না। কেন? ওই কর্মফলটা উনি একদম খুব সুন্দর করে রেখে দেন, আর ওনার কাছে ছেলে মেয়ে নাতিপুতি কিছু নেই, প্রত্যেকের জন্য সমান। খারাপ করেছো, খারাপ ফল খেতে হবে। তো তুমি আমার ছেলে বলে বেঁচে যাবে, তা হবে না। তো এইটা বারবার করে বুঝিয়ে দিচ্ছেন। তা কর্মফলের বাইরে কেউ যেতে পারে না, সে আমি বিশ্বাস করি আর না করি, এটা হবেই হবে। গুড গুড, ব্যাড ব্যাড, নান ক্যান স্কিপ দ্য ল। স্বামী বিবেকানন্দ একটা বলছেন, এই যে ল যেটা রয়েছে সেটার বাইরে কেউ যেতে পারে না। তো এখন এইটি তিনি বলছেন যে দেখো সবকিছু সুন্দর করে তোমাকে বলে দিলাম, কিন্তু তারপরেই বলছেন এই যে দোষ আর গুণগুলোর কথা বললাম, এটা থেকে উভয় বর্জিত হয়। তুমি দুটো থেকেই চলে যাবে, কিন্তু সরে যেতে হবে। যদি ভালো থাকে মন্দ হবেই হবে, আলো থাকলে অন্ধকার হবেই হবে। সুতরাং আমরা কিছু লোককে জানি, তারা মিথ্যে কথা বলে না, তারা খুব মানুষের সেবা করে, উঠে জপ ধ্যান করে, গঙ্গা স্নান করে, এসব করে, কেউ ভালো মানুষ, সাত্বিক লোক। কিন্তু ওর মুক্তি হবে তা কিন্তু না। মুক্তি তারই হবে যার ওই জ্ঞানটা হয়েছে। কি জ্ঞান? যে আমার কোনো কিছু বাসনা নেই, কেননা আমি আসলে সেই চৈতন্য, কিংবা আমি সেই ঈশ্বরই। সুতরাং আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমি ঈশ্বর, এইটি হচ্ছে তার। যদি লক্ষ্য করে দেখেন, আমি গতকাল একজন আমেরিকান এসেছিলেন, তার সঙ্গে কথা হচ্ছিল, তখন তাকে বোঝাতে গিয়ে বলছিলাম জিসাস, যীশু খ্রিস্ট, তিনি বলছেন যে যে তুমি ফলো মি, না ফলো মাই প্যাথ। একটা জায়গায় তিনি বলছেন, জিসাস বলছেন,
আই অ্যাম দ্য প্যাথ, আই অ্যাম দ্য ওয়ে, তো আমাকে তুমি ফলো করো। কেন বলছেন? তখন তিনি ভগবান, তিনি ভগবানের সেই রূপটা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুতরাং আমি যা যা বলেছি, আমি যা যা করেছি, তুমি সেইটি করো, এটা সুবিধে হয়। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণম ব্রজ, সমস্ত কিছু ত্যাগ করে শুধু আমাকে গ্রহণ করো। আর কিছু লোক আবার শুধু কৃষ্ণকেই গ্রহণ করতে হবে উনি বলেছেন, তো যাকে যাক যা যে যা মনে করে বোঝে। কিন্তু কৃষ্ণ মানে শুধু ওই চেহারাটা না, কৃষ্ণ মানে হচ্ছেন ঈশ্বর, তো ঈশ্বরকে স্মরণ করতে হবে। কিন্তু ওরা ওই মাথায় আবার চোখে ঠুলি পড়লো, আর কৃষ্ণ ছাড়া কাউকে ভজন করব না, বাকিরা যারা আছে তাদের দোষ দেব, নিন্দা করব, দরকার হলে ঝগড়া করব। কাজের কাজ কিছু হলো না। কেন? সমদর্শিত্ব হলো না। এই জন্যে এই উদ্ধব গীতাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সব কিছু করি, কত পয়সা খরচা করি মন্দির তৈরি করতে, সারা জীবনের যত সঞ্চয় সব দিয়ে দিই, দিয়ে মন্দির তৈরি করছি। তারপরেতে খুব সুন্দর করে মূর্তিও বসানো হলো, তা বিরাট ভোগ টোগ দেওয়া হলো, সোনার গয়না পরানো হলো, কিন্তু আসলে মনের চিন্তাটা বদলানো না তো। তাহলে ওইগুলো হলো, তোমার টাকাটা একটা কাজে ব্যয় হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না, আবার জন্মাতে হবে। ভগবান কি ওই সোনার গয়না দিয়ে খুশি হয়? কিংবা কি একটা প্যাঁড়া ম্যাড়া বানিয়েছো সেটা কে খুশি হবে? এটা হয় কখনো? ওইগুলো যে আমার স্যাটিসফ্যাকশন, আমি মনে করছি যে আমি সুন্দর করে রান্না করেছি, ভগবান খেয়ে খুশি, তোমার স্যাটিসফ্যাকশন, খারাপ কিছু নেই, ঠিকই আছে, কিন্তু ওটা তো হবে না। তার কারণ মুক্তিটা একটা অন্য জিনিস। কিরকম? তোমাকে সমদৃষ্টি করতে হবে। যারা আপনারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এদের সঙ্গে পরিচিত, সেই স্বামী বিবেকানন্দের জীবনের বিখ্যাত ঘটনাটা নিশ্চয়ই মনে পড়বে। সেটা হচ্ছে যখন তিনি রাজস্থানে খেত্রিতে তার শিষ্য যে রাজা, ক্ষেত্রী রাজা অজিত সিং, তিনি একটা গানের ব্যবস্থা করেছেন, বিখ্যাত বাইজি সে এসেছে, তখনকার দিনে ওরকমই ছিল, সে গান করবে। তো স্বামীজি গান শুনবেন বলে বসে দেখছেন যে ওই বাইজি এসেছে, তখনকার দিনে ওরকম, তো সেই জন্য সন্ন্যাসীরা শুনতো না, তাড়াতাড়ি করে উনি উঠে চলে যাচ্ছেন, না এখানে আমি থাকতে পারবো না। তখন ওই বাইজিটা একটা গান করেছিল, প্রভু মেরে অবগুণ চিত না ধর, অবগুণ আমার দোষগুলোকে তুমি দেখো না, কেন? সমদর্শী হ্যায় নাম তিহার, তুমি তো, তোমার নামই হচ্ছে সমদর্শী, সন্ন্যাসী মানে সমদর্শী। এবং সন্ন্যাসী যদি পলিটিক্স করে, আমার দল ওর দল তার দল করবে, এটা সমদর্শী হলো? এমনকি এই দেশও বলা চলে না, ভারতবর্ষ আমার, এই আমেরিকা আমার নয়, ওই ওটা ওখানে নয়, ওটা সন্ন্যাসী বলতে পারে না। ও যেখানে থাকবে সেখানকার লোকই ওরই লোক, যে দেশে থাকবে সেই দেশটাই ওর। এই হচ্ছে সমদর্শিত্ব, সবাইকে সমানভাবে দেখবে। আমার দাদা এসছে, আমার বাবা এসছে, কাকা এসছে বলে আমি লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে তাদের জন্য কিছু সন্ন্যাসী হলো, ভালো করে দেখলাম সেই সবাই, ও যা যে আসে তাকেই করি। সে আমাদের, আমি যার যে বংশে জন্মেছিলাম তারাই আসুক বা অন্যরা আসুক, যে আসবে তাদের জন্য আমি ভালো করে যতটুকু পারি করব। এই সমদৃষ্টি, এটা না হলে সন্ন্যাসী হলো না, গেরুয়া টেরুয়া পড়লো, সারা জীবন থাকলেও বটে, অনেকটা এগোলো, কিন্তু হলো না। কেননা ওই সমদৃষ্টি ভীষণ কঠিন, সমদৃষ্টি হওয়া। কেননা স্বার্থটা আমাদের মধ্যে এমন থাকে, আমি আর আমার বাইরে যেতে পারি না, সেজন্য এই সমদৃষ্টি সম্পন্ন হওয়া, এইখানেতে তিনি বললেন সমদর্শিত্ব। এবারে উদ্ধব তো ভীষণ পণ্ডিত লোক, অত্যন্ত পণ্ডিত। আমরা ভুল করে ভীষণ শব্দটা ব্যবহার করি, বাংলাতে একটা গোলমাল, আমরা সবসময় ভীষণ বলি একটা বিশেষ কিছুকে বোঝাতে, কিন্তু ভীষণ শব্দটা ভয়ঙ্করে, যেগুলো কষ্টকর সেগুলোতে। আসলে অত্যন্ত বুদ্ধিমান এই উদ্ধব। এখন তিনি ওই যেই শ্রীকৃষ্ণ বললেন তুমি সমদৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে বলছেন, পণ্ডিত লোক তাই বলছেন, ভগবান তোমার কথা সত্যি খুব সুন্দর, বিনীতভাবে বলছেন, হে দেব তোমার কথাই তো বেদের বাণী,
বেদটা কি? তুমি তো বলেছো, তোমার কথাই তো বেদ। তুমি বলেছো সমদর্শী হতে, এটা তো ঠিকই আছে, কিন্তু বেদই বলছে বিধান। বিধান মানে কিছু কিছু উপদেশ আছে যেখানে বলছে কর্ম করতে হবে, আবার নিষেধ কর্ম করবে না। তাহলে সমদর্শ কি করে হবে? কিছু কাজ আছে করতে হবে, কিছু কাজ আছে করবে না। তুই তো বললে তো সমদর্শী হতে, তাহলে আমি কি করে সমদর্শী হই? সেটা বলতে গিয়ে উনি বলছেন নিঃশ্রেয়সম কথম নৃণাম। তাহলে তুমি সেইটা বলে দাও যেটা মানুষের সত্যি সত্যি করা উচিত এবং তাতেই তার মঙ্গল হবে। যেমন কিরম পয়েন্টটা ধরেছেন, উনি বললেন সমদর্শী হতে হবে, কিন্তু বেদেতে বিধি আর নিষেধ আছে। বিধি মানে কর্তব্য কর্ম, এগুলো করতে হবে, নিষেধ এগুলো করবে না। তখন কি করে হবে? ভগবান শ্রীরামকৃষ্ণের কথাগুলো যদি দেখি, জীবনটা যদি দেখি, উনি বলছেন যতক্ষণ চারা গাছ থাকে তখন ওকে বেড়া দিতে হয়। তা ওই বিধি আর নিষেধ কার জন্য? যতক্ষণ চারা গাছ থাকে। চারা গাছ মানে সবে শুরু করেছে, ঠিক জানে না। এখন যদি তা না হয়, উনি উদাহরণ দিচ্ছেন গরু ছাগলে এসে খেয়ে যাবে। গ্রামের লোক তো, সেই জন্য ওই উদাহরণটা খুব গ্রাম্য ভাবে তিনি বলছেন, গরু ছাগলে এসে খেয়ে যাবে। এখন গরু ছাগলে এসে যে খেয়ে যাবে, তখন এই পশু টশু এসে নষ্ট করে ফেলবে। এদেশে অবশ্য গরু ছাগল এরকম রাস্তায় ঘাটে ঘোরে না। এখানে বলতে হবে বাণীতে এসে খেয়ে যায়। এক ধরনের ওই থাকে ছোট ছোট খানিকটা খরগোশের মতো, ওরা এসে খেয়ে যায়। খরগোশগুলো আছে, স্কুইরাল আছে, কাঠবিড়ালি। তো এই বলতে আচ্ছা পশুতে এসে খেয়ে যাবে, সেই জন্য বেড়া দিতে হবে। কিন্তু গাছটা যখন বড় হয়ে গেল, তখন হাতিও এসে কিছু করতে পারবে না। তাহলে বিধি আর বিধানটা কখন? ওকে বাঁচাবার জন্য। আবার সেইটাই যখন সে বড় হয়ে যাচ্ছে, আর লাগবে না। এই সমদর্শিত্ব হচ্ছে যতক্ষণ না তুমি ওই অবস্থায় পৌঁছতে পারছো। যতক্ষণ পৌঁছতে পারছো না, তোমাকে কিন্তু এই কর্তব্য করতে হবে। কি কর্তব্য? আমার ধর্ম হচ্ছে সন্ন্যাসের ধর্ম, আমি কখনো এই সমস্ত কিছু করব না। সুতরাং এই বাড়িতে যাওয়া, ওখানে গিয়ে থাকা, এইটা খাওয়া, সেইটা নেওয়া, এগুলো আমি কিচ্ছু করব না। তা ওই করতে 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 তারপরে তোমার মধ্যে যখন এই একটা সমদর্শিত্বের ভাব আসবে, ঈশ্বরের সেই ভাব এলো, তখন যে অবস্থাতেই থাকো না কেন সেটা সমান, তার কিচ্ছু এসে যায় না। তো তখন সে কাশিতেও মরলে যা হবে, আবার এমনি কোনো একটা সাধারণ জায়গায় মরলেও তাই হবে। ওর শরীর নিয়ে ওর কোনো কিছু নেই, কেননা ওর তখন এই সব কিছুর মধ্যে ঈশ্বরের দর্শন হয়ে গেছে। আবার শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিই, একটি লোক এসছিলেন, দেখতে পাগল পাগল মতো। সেই লোকটি এসে, আর সবাই একটু ভয়ও পাচ্ছে ওকে, কিরাম যেন চেহারাটা। তারপরে সে যখন এসে মা কালীর মন্দিরের সামনে এসে যে মা কালীকে জয় মা বলছে, পুরো মন্দির থরথর করে কাঁপছে। বোঝা যাচ্ছে লোকটির মধ্যে একটা প্রচন্ড আধ্যাত্মিক শক্তি আছে। সবাই দূর দূর থেকে ওকে দেখছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তার ঘর থেকে বেরিয়ে হৃদয় রাম ও তাঁকে সেবা করতেও না, তাকে বলে গিয়ে জিজ্ঞেস কর না ওকে যে কি করে বুঝবো যে আমার সমদর্শিত্ব হয়েছে, আমার ঈশ্বর লাভ হয়েছে। তখন ও অনেক যেহেতু বলছেন শ্রীরামকৃষ্ণ, গিয়ে একটু সাহস করে ওকে বলছেন যে আচ্ছা বাবাজি, আমার কি করে বুঝবো আমার ঈশ্বর লাভ হয়েছে? তখন উনি বলছেন, যখন নর্দমার জল আর গঙ্গা জল এক বোধ হবে, তখন বুঝবি। এখন এই কথাটা যদি শুরুতেই বলি, ওই জন্য বেদান্ত খুব বুঝে বুঝে বলতে হয়, নইলে এই বেদান্তের শিক্ষাটা মানুষের ক্ষতি করে, ভালো করে না। অনেক সময় কিছু কিছু সাধু, কিছু কিছু বক্তা, তারা বেদান্ত পড়ে সেটা খুব আমি জানি বলে বলবার চেষ্টা করেন, আর যেহেতু ভাষার উপর দখল থাকে সুন্দর করে বলেনও বটে, কিন্তু ভালো হয় কি ওটা একটু বুঝতে হবে, বুঝে করতে হবে, তার কারণ ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য দেখা যায় অধিকারী না হলে বেদান্তের এই কথা বলতে নেই। কি বললেন? নর্দমার জল আর গঙ্গা জল যখন এক বোধ হবে। এবারে যে অধিকারী নয়, ঠিক মতো বুঝলো না, কোনো তপস্যা করলো না,
সে বলে না না কিছু না, এটা তো নর্দমার জলই, গঙ্গা জল, কিছু ব্যাপার না, এটা দিয়ে পুজো কর, ভুল হয়ে যাবে। তো সেই জন্য বিধি আর নিষেধের প্রথম দিকে খুব প্রয়োজন। ওই মানুষটাকেই তৈরি করে 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 সে যখন একদম তৈরি হয়ে গেছে তখন আর ওগুলো লাগবে না। স্কুলে যখন বাচ্চাটা যাচ্ছে ওকে কিন্তু টাইম মেনটেন করতেই হবে, ওকে কিন্তু স্কুলের ইউনিফর্ম পরতেই হবে, ওকে কিন্তু ওই সমস্ত হোম টাস্ক গুলো করতেই হবে, বিধি আর নিষেধের মধ্যে পড়ছে। ঠিক সময় গিয়ে স্কুলে যাবে, এবং অ্যাটেন্ডেন্সটাও ঠিক থাকবে, যখন খুশি স্কুল অ্যাবসেন্ট করলে হবে না। এই যখন পিএইচডি করছে ও তখন নিজেই যাচ্ছে, নিজেই করছে, নিজের খেয়াল খুশি মতো করছে। কখনো সারা রাত জেগে ল্যাবরেটরিতে সে রিসার্চ করছে, নিজে খাতা লিখছে, তৈরি হচ্ছে প্রেজেন্ট করবে বলে, ওটা একটা আলাদা জিনিস। তখন ওই বাচ্চাটার মতো এই তুমি ইউনিফর্ম পরনি কেন, তোমার বইগুলো কই, হোম টাস্ক করে, ওগুলো লাগবে না। তো ওই বিধি নিষেধ কখন কার জন্যে সেইটি না বুঝলে খুব অসুবিধা। তো ওই উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা কখন তাহলে করব, তুমি একটু মানুষের কল্যাণের জন্য কোনটা ঠিক সেটা বলে দাও, বিধিটা না নিষেধটা। তখন শ্রী ভগবান বলছেন যোগাস্ত্রয় ময়া প্রোক্তা নৃণাম শ্রেয় বিধি বিধিবৎ সয়া। যোগাস্ত্রয়, উনি ওই 20 নম্বর, এটা হচ্ছে আমাদের উদ্ধব গীতার 20 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে তিনি বলছেন যোগস্ত্রয় ময়া প্রোক্তা, ময়া মানে আমি, ভগবান শ্রীকৃষ্ণ, প্রোক্তা বলেছি, কি বলেছি, 3টে যোগের কথা বলেছি, ত্রয়, ত্রয় মানে 3, যোগা 3টে যোগের কথা বলেছি। কাদের জন্যে, নৃণাম মানুষের জন্য, তাদের যাতে ভালো হয়, শ্রেয় বিধিত সয়া। কি কি যোগ, জ্ঞানম কর্ম চ ভক্তিশ্চ, চ মানে হচ্ছে এবং, সংস্কৃতে চ মানে এবং, তো জ্ঞানম জ্ঞান, ভক্তি চ কর্ম চ ভক্তি। এখন এই যে 3টি কথা বললেন আমরা সবাই জানি, জ্ঞান কর্ম ভক্তি। স্বামী বিবেকানন্দের বিখ্যাত কন্ট্রিবিউশন টু দ্য হিন্দু রিলিজিয়ন অ্যান্ড টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই 4টে যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, উনি বললেন রাজযোগ। এই 4টে অসাধারণ বই, 4টে অসাধারণ তার লেকচার বলা যায়, তিনি দিয়েছিলেন। না উপায় অন্য অস্তি কুত্রচিত, এ ছাড়া কিন্তু আর কোন উপায় নেই। ভগবানই বলছেন এছাড়া কিন্তু আর কোন উপায় নেই। এই যে 4 যোগের কথা বলেছি, এছাড়া আর কোন উপায় নেই। কেন এইটা তিনি বললেন? তিনি বললেন দেখো আমি আগেই তো বলে দিয়েছি, মানুষে এক একটা মানুষ এক এক রকম, তাদের জন্য এক একটা জিনিস। তো দেখতে মানুষগুলোকে একরকম হলেও তাদের ভেতরের ভাবগুলো অন্যরকম হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে পুলি পিঠে, যে বাংলাতে পাওয়া যায় পুলি পিঠে, তো সেই ওর মধ্যে এক একটা জিনিস থাকে, কোনোটার মধ্যে ক্ষীর থাকে, কোনোটার মধ্যে নারকোল দিয়ে তো চিনি দিয়ে একটা পুর থাকে, কোনোটার মধ্যে ডাল ভরা থাকে। যেটা ডাল ভরা ওটা মোটেই খেতে ভালো লাগে না, আর যেটা নারকোল দেওয়া ওটা মিডিয়াম, কিন্তু যদি ক্ষীর দেওয়া থাকে ওটা তো খুব সুন্দর। দেখতে বাইরে থেকে একই রকম, সবগুলোকে ওরকম করে ভেতরে কি আছে কে জানবে, ওইগুলো সমস্তই তো ভাজা টাজা করে একই রকম দেখতে দোকানে সাজিয়ে রেখেছে। এখন যদি আমি চিনতে না পারি এবং দোকানদার যদি আমাকে ঠিক মতো না দেয় তাহলে ভুল হয়ে যাবে। সেজন্য মানুষগুলো দেখতে তো সবই একই রকম, কিন্তু কার মনের মধ্যে কি ধরনের চিন্তা চলছে সেই অনুযায়ী মানুষ তৈরি হয়। ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে কোথায় পার্থক্য, কি করে বুঝি? ভালো মানুষের কি গা দিয়ে জ্যোতি বেরোয়? ভালো মানুষের মাথায় কি শিং থাকে? মোটেই কিছু না। ভালো মানুষের চিন্তাটা, ও শুধু চিন্তাটা খুব সুন্দর। আর সেই সুন্দর কাকে বলি? যে সবাইকে ভালোবেসে, সবাইকে চিন্তা করে, তার কোনটা ভালো কোনটা মন্দ চিন্তা করে কাজ করে, সেইভাবে কথা বলে, কাউকে আঘাত দিয়ে কথা বলে না, কারোর কষ্ট হবে এরকম কাজ করে না, এটা ভালো মানুষ।
আর এমনি মানুষগুলো কিরকম, নিজের জন্য বাঁচে, অন্যদের কি হলো না হলো নিয়ে মাথায় ঘামায় না। কিছু কিছু লোক আছে খুবই ভক্ত লোক, কিন্তু এত ভক্ত, এত উন্মত্ত হয়ে যান, এবারে গিয়ে মন্দিরের সামনে দেখবেন, আমাদের ভারতবর্ষে এটা বড্ড হয়, কেন যে তাদের চিন্তা হয় না, ওরা গিয়ে সব একদম চটি জুতো গুলো সিঁড়ির সামনে রেখে দিয়ে সব ছুটলেন। এক মিনিট দেরি করলে, জুতোটাকে একটু পাশে সরিয়ে রাখলে, ওই মিনিটটা দেরি হলেই ভগবান চলে যাবেন, এরকম একটা ভাবে ছুটে ছুটে চলে গেলেন। এবার ফেরার সময় অন্যদের জুতোর উপর দিয়ে হেঁটে মেটে এসে নিজের জুতো খুঁজে না পেয়ে অন্য লোকের জুতো পরে বেরিয়ে গেল। এর ভক্তি হলো একটু? তো এখন যার জুতো পরে চলে গেল তার একটা ভোগান্তি, কোথায় আমার জুতো গেল, আবার ও নিজের জুতোটা ওখানে পড়ে থাকলো। ভেবে দেখুন তো, এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা খেয়ালই করি না। না না না, ওইগুলো আবার কি, ভগবানের কাছে ছুটে ছুটে যেতে হবে, গিয়ে বসে চিৎকার করে গান করতে হবে, তো ওগুলো হতে হবে হয়তো, কিন্তু কথাটা হচ্ছে মনটা যদি ঠিক না থাকে, প্রথমেই চিন্তা আমার এই জুতোটা সিঁড়ির নিচেতেই রাখছি, কোনো একটা বয়স্ক লোক নাবার সময় যদি ভুল করে ওতে হোঁচট খান, পড়ে যান, কষ্ট হয়, তাহলে ভগবান কি খুব খুশি হবেন আমার উপর? না বলবেন এই বোকাটা কেন এরকম ভাবে জুতোটা রেখেছিল? তো যে মানুষটা আঘাত পেল ও তো ভগবান, একটু দূরে গিয়ে সরিয়ে রাখলে তো হয় না, আমরা করতে পারি না, কেননা ওই ধৈর্যটুকু আমাদের নেই। কেন নেই? ওই ভাবটা নেই, যে ওই ভাবটার জন্য আসল। এই মানুষটাই নিজের বাড়িতে যখন যাচ্ছে তখন কিন্তু সুন্দর করে জুতোটা ওই র্যাকেটে রেখে দিচ্ছে, অনেক সময় প্যাক করেও রাখে দেখেছি। এখন ওটা করছেন, কিন্তু যেই বাইরে এলো আর নেই, সুন্দর করে বাড়িটা ঝাঁট দিয়ে রাস্তায় ফেলে দিয়ে, রাস্তাটা তো সবার, আমি কি করবো? অন্য লোকের যে কষ্ট হচ্ছে মনেই হচ্ছে না। আমরা এগুলোকে ধর্ম বলে কনসিডার করি না, সেই জন্যে আমরা এত ধর্মের জন্য সময় দিয়েও ধার্মিক হতে পারি না। প্রত্যেকটা জিনিস মানুষটাকে পরিবর্তন করে। ধর্ম হচ্ছে একটা পরিবর্তন। একটা খারাপ ছিলাম, খারাপ মানে আমি খুব স্বার্থপর ছিলাম, সেইখান থেকে মোটামুটি একটা মানুষের মতো হলাম, অন্যকে দিয়ে থুয়ে নিজেও নিয়ে থাকি, তার থেকে আর একটু বড় হতে হবে। তখন ইউ ফার্স্ট, ইউ আর বিফোর মি, এই যে ভাবটা, তোমার ব্যাপারটা আমার থেকে আলাদা, তোমাকে আগে দেবো, বা থাকলে আমি নেব, এই যে ভালোবাসাটা, এই যে ত্যাগটা, এই যে নিঃস্বার্থপরতা, ওটাকেই বলছে ভগবান। স্বামী বিবেকানন্দের তিনি বলতে গিয়ে বলছেন, আনসেলফিশনেস ইজ গড। ভগবান কি? ভগবান মানেই মনে হচ্ছে চার হাত, ভগবান মানেই এইরকম। আর কিছু লোক আছে নানান রকম ভাবে, ওই মন্দিরে দেখেছেন মাথা থেকে কিরাম জ্যোতি বেরোচ্ছে, তা তোমার কি হলো? জ্যোতি যদি বেরিয়েও থাকে তোমার কি? কিছু পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন নেই। তা ওইটা হচ্ছে চিন্তা করতে হবে, am I transforming a better person? যদি না হয়, তুমি ঈশ্বরের ভগবানের পথে যাচ্ছ না, ধর্ম পালন করছো না, এটা কিছু অভ্যাস করছো, ঠিক আছে। ধর্মটা একটা অসাধারণ জিনিস। কিছু লোক আছে ধর্মকে ফেলে দাও, ধর্ম পালন করো না, লাফালাফি করেন খুব, একেবারে ফিলোসফি নিয়ে, কিন্তু বুঝতেই পারে না ধর্ম না থাকলে মানুষটার পশুটার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে সমাজে যে নানান রকম হচ্ছে, অনেকে মহারাজ কেন এরকম হচ্ছে, ধর্মটা নেই বলে। অথচ যে কোনো মন্দিরে যাবেন ঢুকতে পারবেন না, এত ভিড়। অত লোক তাহলে কোথায় যাচ্ছে, কি করছে? ওরা ভয়ের মধ্যে রয়েছে। সেই জন্য ভাবছি, যদি ভগবানের কৃপা পেলে আমার পরিবারটা বাঁচে, আমি যদি বাঁচি, এই করছে, কিন্তু ধার্মিক হচ্ছে না। এই ধর্মটা হচ্ছে মানুষটাকে ট্রান্সফর্ম করে। আবার স্বামী বিবেকানন্দের কথা তিনি বলছেন, রিলিজিয়ন ইজ এ প্রসেস। এই ছোট্ট ছোট্ট সেন্টেন্স গুলো যদি মনে রাখতে পারি, একটা ডেফিনেশন মনে রাখতে পারলে নিজের জীবনটা পাল্টে যায়। রিলিজিয়ন ইজ এ প্রসেস, এটা একটা পদ্ধতি, that makes a brute unto man, man unto God. এটা একটা পদ্ধতি যেটা মানুষটাকে, যে মানুষটা অত্যন্ত স্বার্থপর মানুষ,
শুধু নিজের জন্য বাঁচে যে মানুষ, সেই মানুষটাকে একটা ভালো মানুষ বানিয়ে দেয়। ভালো মানুষটাকে নিজের অন্যদের জন্য কনসিডার করে। আমার ছেলের জন্মদিন, সারা বাড়ি জুড়ে বাইরে টাইরে মাইক্রোফোন দিয়ে বিরাট করে বাজনা বাজাচ্ছি, অন্যদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। শুধু তাই না, ও মনে করছে আমি তো আনন্দ করছি, আমার কি। কিন্তু ইউ আর নট সাপোজ টু ডিস্টার্ব আদার্স। তুই বাড়ির মধ্যে করো না, করবে না। কি আমাদের ধর্মের নামেও ওই বিরাট করে একটা মাইক্রোফোনে বাজাবে। তুমি ভোরবেলা উঠে ভগবানকে ডাকবে, ডাকো না তো, বেশ কথা, ভালোই তো। বাকিরা যারা ঘুমোচ্ছে ওদের সবাইকে নিয়ে স্বর্গে যেতে হবে, এই দায়িত্ব তোমাকে কে দিল? ওই না বুঝে ওই যে কষ্টটা দিচ্ছে, অন্য সমস্ত লোক বিরক্ত হচ্ছে, ওর কিন্তু এক পাও ধর্মের দিকে অগ্রসর হচ্ছে না, এক পাও না। আমরা এত সারা জীবন ধর্ম করি, তিনটে যোগের কথা বলে দিয়েছি। তোমার যেটা পছন্দ সেটা করো, তারপরে যখন তুমি ওই লেভেলটাতে পৌঁছে যাবে যেখানে সমদর্শিত্ব তোমার মনেই হলো না যে আমার থেকে আলাদা, তখন আর কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কলকাতার রাস্তা, দুপুর বেলা। তিনি হিন্দু কালী মন্দিরের পূজারী, সবাই জানে। হঠাৎ দেখলেন একটি মুসলিম, ওদের যেমন 5 বার নামাজ পড়ে, তো ওই রকম একটা ওখানে কলকাতায় একটা জায়গা আছে, নাম বউবাজার। তো সেখানেতে ওই ফুটপাতের উপরে একটা কাপড় পেতে ও নামাজ করছে, কিন্তু ও খুব জেনুইন ভাবে ডাকছে ভগবানকে, ওর আল্লাহকে, কিন্তু আন্তরিক ভাবে। ভগবান তো একই, সুতরাং সেই ডাক শ্রীরামকৃষ্ণের অন্তরে এসেছে, কেননা উনি তো সেই ভগবান। উনি গাড়ি থামিয়ে নেমে দৌড়ে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলেন। লোকেরা দেখলো একজন হিন্দু একজন মুসলমানকে আলিঙ্গন করছে। তখনকার দিনে এটা একটা বিশাল ব্যাপার ছিল। মুসলমান তো ছেড়েই দিন, বিধর্মী অন্য ধর্মের লোক, তাকে তো স্পর্শ করা চলেই না। এমনকি হিন্দু ধর্মের মধ্যে যারা রাস্তা ঝাঁট দেয় বা কিংবা ঘোড়ার গাড়ি চালায়, তাদেরকেও আমরা ধরতাম, বিরাট আমরা ব্রাহ্মণ। এখন এইরকম সমস্ত ছিল, কিন্তু ভগবান গিয়ে বুকে জড়িয়ে ধরছেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি জঙ্গলে গিয়ে গুহক, যে চণ্ডাল, যে মানুষ পোড়ায়, মৃতদেহ দাহ করে, যে নৌকো চালিয়ে ফেরি দেয়, সাধারণ মানুষ, কিন্তু ওই যারা করে তাদের নেতা, তিনি গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরছেন, গুহক আমার বন্ধু। পরবর্তীকালে যারা রাম ভক্ত, ওরা দেখলেন আরে এ তো মহা মুশকিল, তাড়াতাড়ি করলে গুহক রাজা। তো রাম রাজা, গুহক রাজা, দুই বন্ধু, মোটেই রাজা না। গুহক হচ্ছেন ওই সমাজের মধ্যে তিনি হেড ছিলেন, তাকে না মুখিয়া, হিন্দিতে বলে মুখিয়া, ওইটাই হচ্ছে সেই স্পোক্স পার্সন, সেই লিড করছে। রামচন্দ্র কেন ভালোবাসছেন? ও আর রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই, শরীরটাই শুধু পার্থক্য, কিন্তু অন্তরে যে চৈতন্য রয়েছে সেই চৈতন্য দুটোরই এক। এটা হিন্দু ধর্ম। ওই জন্য না, হিন্দু ধর্ম কাউকে ঘৃণা করতে পারে না, হিন্দু ধর্ম কাউকে নিন্দা করতে পারে না, হিন্দু ধর্ম কাউকে বার করে দিতে পারে না। হিন্দু ধর্ম সবাইকে গ্রহণ করে। এখন না ওরা দেয় না, আমিও করব না, এটা তোমার ভাব হতে পারে, হিন্দু ধর্মের ভাব না। হিন্দু ধর্মটা একটা বিশাল সমুদ্রের মতো, কত নদী এসে মিশছে, সমুদ্রে কি এসে গেল, কেউ পরিষ্কার জল আনছে, কেউ নোংরা জল আনছে, সমুদ্রই থাকে। হিন্দু ধর্ম এই যে এত 10,000 বছর ধরে রয়েছে এইটার জন্য। কিন্তু যেই বাঁধ দেব, ওটা ছোট্ট নদী হবে, প্রথমে খুব খরস্রোতা হবে, তারপরে শুকিয়ে যাবে, ওতে ধর্মের ভাব থাকবে না। এইটা বুঝতে হবে। হিন্দু ধর্মটাকে নষ্ট যারা করছেন তারা না বুঝে করে ফেলছেন। কেউ কেউ বিচার বিবেচনা করে তারপরে সবকিছু গ্রহণ করে, এটা মানসিকতা। না জেনে শুনে কখনো করব না। যেমন স্বামী বিবেকানন্দ, তিনি এসে সব সময় শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করতেন। তো ওনার এমন কি শেষ দিনে পর্যন্ত শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি কোনো টাকা পয়সা ছুঁতে পারি না,
তার ত্যাগ মানে সম্পূর্ণ ত্যাগ করেছেন। তো এখন মেটাল তিনি ধরতে পারতেন না, তো ওইটা যেই উনি বলে এবারে সবাই শুনলো, চলে গেল। এই ছেলে নরেন্দ্র সে একটা টাকা নিয়ে এসে শ্রীরামকৃষ্ণের বিছানার তলায় রেখে দিল। ঠাকুর যখন ঘুরে টুরে এসে বসতে গিয়ে আর বসতে পারছেন না, উনি বলছেন কি একটা আছে আমার এই বিছানাতে, বসলেই একেবারে বিছে কামড়ানোর মতো লাগছে। এবারে তাড়াতাড়ি করে সবাই ছুটে এসে বিছানাটা পরিষ্কার করতে গিয়ে ঝাড়তে গিয়ে দেখলো তলায় একটা টাকা রেখেছে। নরেন্দ্র ঘর থেকে উঠে চলে গেল। ঠাকুর বুঝলেন ওই রেখেছিল, কিছু বললেন না। এরকম বারবার বিচার করছেন। ঠাকুর বলেছিলেন একটি লোক খুব সুন্দর একেবারে তিলক তিলক কাটা বৈষ্ণবদের মতো গায়ে নামাবলী দেওয়া, আপনারা হয়তো অনেকে জানেন যে একটা কাপড়ের উপরে কৃষ্ণ কৃষ্ণ লেখা থাকে বা রাম রাম লেখা থাকে, তাকে বলে নামাবলী। নাম মানে ভগবানের নাম, আর সেটা একটা চাদরের মতো গায়ে দিয়ে ভক্তরা যান। তো এরকম সমস্ত মানে বাইরে খুব সুন্দর ভক্ত। এবারে সে যখন ঠাকুর জল চেয়েছেন, এক গ্লাস জল নিয়ে এসছে, খেতে পারলেন না ঠাকুর ওই লোকটার হাত থেকে। এবারে আর একজন লোককে বললেন তুমি একটু নিয়ে আসো। সেই লোকটা ছুটে ছুটে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলো, ঠাকুর ওর হাত থেকে জল নিয়ে খেলেন। নরেন্দ্র ছিল, ওর লক্ষ্য করল। এবারে ও বললো কেন এই লোকটিকে, এবারে ওর একটা বন্ধুকেও পেল ওই গ্রামে যেখানে গেছিলেন ঠাকুর, সেখানে নরেন্দ্রের স্কুলের একজন বন্ধুকে পেয়ে তাকে বলে এই লোকটি কি বলতো, বলো ও আমার দাদা, আপনি ভীষণ চরিত্রহীন বদমাইশ মানুষ, বাইরে এরকম সেজে গুজে থাকে। নরেন্দ্র অবাক হয়ে গেলেন। ঠাকুরও ওকে চিনতেন না, নরেন্দ্রও চিনতেন। এবারে নরেন্দ্র যখন ঠাকুর চলে আসার পরও থেকে গেল এনকোয়ারি করবে বলে, যখন ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে, এবং ও একদম নিজের বন্ধুর কাছ থেকেই শুনলো যে ভদ্রলোক ওরই দাদা, কিন্তু অত্যন্ত বাজে চরিত্রের মানুষ। শ্রীরামকৃষ্ণ ওর ছোঁয়া জলও খেতে পারলেন না। অনেক সময় অনেকে বলে মহারাজ এই এত বড় লোক এলো, একটা টাকা দিল না, কিন্তু তার তো দিল না, না ঠাকুর নিলেন না। অনেক সময় অনেক লোক আসে, তাদের অনেক টাকা থাকা সত্ত্বেও ও বেচারীরা দিতে পারে না, কেননা ওরা ওই টাকাটাতেই ওদের লোক, ভগবান সেটা নিতে পারে না। জ্ঞান বিচার করে করে এই নরেন্দ্র বিচার করছেন, যেটা ঠাকুর বলছেন ওটা কি ঠিক। শেষ মুহূর্তে যখন ঠাকুরের একদম মানে গলায় ক্যান্সার হয়েছে, সারা শরীর শুকিয়ে গেছে, জল খেতে পাচ্ছেন না, এত কষ্ট, তখন ঠাকুর শুয়ে আছেন আর ভক্তরা কেউ না কেউ থাকতো ওনাকে অ্যাটেন্ড করার জন্য। সেদিন নরেন্দ্র বসেছিলেন। তো ঠাকুর শুয়ে আছেন আর নরেন্দ্র বসে বসে দেখছেন, দেখে দেখে ভাবছেন আচ্ছা এই মৃত্যুপথ যাত্রী ইনি যদি এখন বলতে পারেন যে আমি ভগবান, তাহলে বিশ্বাস করব। মনে মনে ভাবছে, আর ভাবার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মুখে বলেনি, ভেবেছে, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ও নরেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কেন বেদান্ত? বেদান্তে অবতার বিশ্বাস করে না, সেটিও ওই অবস্থায় বলে দিলেন। দ্বৈতরে বিশ্বাস করে। তা যারা এই বিচারের পথ নেয় তাদের জন্য জ্ঞান মার্গ। তো স্বামী বিবেকানন্দ ছিলেন জ্ঞানী। তা এই ধরনের যারা, তারা ভীষণ নিজের উপর বিশ্বাস থাকে, যদি কষ্ট পায় কখনো কাউকে দোষ দেয় না, আমি নিজে ভুল করেছি, কষ্ট পাচ্ছি, কখনো বলবে না ভগবানের জন্য এই হয়েছে, ওই লোকটার জন্য হয়েছে, কিছু বলবে না। এই জন্য ওইটা হচ্ছে জ্ঞান পথ। আর যারা একটু ভাবপ্রবণ, তারে কিছু কিছু হলো, ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি, জিজ্ঞাসা কেন এরকম হচ্ছে, আমার কেন হবে, তুমি থাকতে কেন এরকম হচ্ছে। তো খুব একটা ঠাকুর আমার নিজের বাড়ির লোক, এবং তিনি আছেন যখন আমার কোনো ভয় নেই, তার কাছেই সব খুলে বলবো, এরকম যে ভাবগুলো থাকে তাদের ভক্তির পথ। আর যারা কিছু লোক আছে যারা ঠিক মন্দিরে যেতে চায় না বা অন্য কিছু না, কিন্তু অন্যকে খুব সাহায্য করে, তারা গিয়ে গিয়ে মানুষকে, কেউ কোথাও কোনো বিপদে পড়েছে, এরা গিয়ে সাহায্য করেন, বদলে কিচ্ছু চান না, ভুলেই যান যে কাউকে সাহায্য করেছেন। এরা হচ্ছে কর্মযোগী। তো এই তিনটের সঙ্গে থাকে রাজযোগ, যেটা ধ্যান। তো ধ্যানটা কি? যিনি ওই মনটাকে তুলে নিয়ে এসে সমাজ, জগতের পাঁচটা বিষয় থেকে মনটা তুলে নিয়ে এসে একাগ্র করেন। তো যে কোনো পথেই যাই না কেন, ধ্যানটা মাস্ট। ওই জন্য ধ্যানের কথা
কৃষ্ণ বললেন না, এইখানে বললেন না, অন্য জায়গায় বলেছেন, গীতাতে বলেছেন তস্মাদ যোগী ভাবা অর্জুন, যোগীর কথা বলছেন। এখন এই যে তিনটে যোগীর কথা বললেন, এদের কারোর জন্য কোনো একটা, সেই জন্য এই তিনটে পথ ছাড়া অন্য কোনো উপায় নেই। তো বেদে যে বিধি অর্থাৎ অবশ্য কর্তব্য আর নিষেধ না করার কথা বলেছেন, সেটা মানুষের প্রকৃতি অনুযায়ী কাউকে করতে হবে, কাউকে না করলেও চলবে। ওই যে জিজ্ঞেস করলেন যে সমদৃষ্টি কি করে করবো, কেননা বেদই বলেছে এটা করো আর এটা করো না, তাহলে সমদৃষ্টি, তখন বলছেন প্রকৃতি অনুযায়ী। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তাঁর একজন গৃহী শিষ্য, বিখ্যাত শিষ্য, যিনি কথামৃত সমস্ত লিখেছিলেন, তো সেই মাস্টার মহাশয়কে ঠাকুর মাঝে মাঝেই বলতেন তুমি কিন্তু একাদশী করবে। একাদশী মানে একটা বিশেষ তিথিতে সারা দিন না খেয়ে থাকা, কেউ কেউ জলও খায় না, জলটাও গ্রহণ করে না, এবং সে ভগবানের নাম করে, এবং তাতে করে শরীর মন শুদ্ধ হয়, নিজের সংযমটা অভ্যাস হয় ইত্যাদি। মাস্টারমশাইকে বলতেন, নরেন্দ্রকে বলতেন না, নরেনকে তুমি একাদশী করো কখনো বলতেন না। তো বিধি আর নিষেধ এটা করবে মাস্টারমশাইকে বলছেন, নরেন্দ্রের জন্য নয়। তা এই যে প্রশ্নটা ছিল যে বেদে যে বিধি নিষেধের কথা বলল, সেইটি কিন্তু সবার জন্য না, বিশেষ কারণে বিশেষ মানুষকে। তা তিনি বলছেন, তারপরে বলছেন এই দেহে মমত্ব বুদ্ধি করো না। আমাদের এই যে দেহটা, এটা আমার দেহ করে আমরা খুব, সবাই আমার দেহ তো করবে, তো আমার দেহ এরকম করো না, মমত্ব বুদ্ধি করো না। মমত্ব বুদ্ধি করো না, এটা একটা নিষেধ বাক্য। আবার বলছেন এই দেহটা থাকতে থাকতে ভগবান লাভ করে না, এই দেহ ছাড়া তুমি কিন্তু ভগবানকে লাভ করতে পারবে না। মানুষের দেহটা একটা অসাধারণ জায়গা, অসাধারণ জিনিস, আমরা বুঝতে পারি না, এটা নানান রকম ভাবে শেষ করে নষ্ট করি, সবাই ভুল করে ফেলছেন। কোটি কোটি কোটির মধ্যে একজন দুজন তারা বুঝে শুনে এই দেহটার মাধ্যমে মুক্ত হবার চেষ্টা করছে, কেননা মুক্তির ধারণাই নেই। সবাই আনন্দের খোঁজে ছুটছে, কেউ গিয়ে খাবার খাচ্ছে, নানান খাবারের মধ্যে আনন্দ, কেউ একদম এই পাহাড়ের চূড়ায় যাচ্ছে কিংবা সমুদ্রের নিচে গিয়ে সাঁতার কাটছে, তাতে মনে হচ্ছে আনন্দ। আজকাল কোথায় একটা পড়ছিলাম, সমুদ্রের নিচে গিয়ে বিয়ে করছে, আরে বরযাত্রী যাবে কি করে কি জানে, তো যাক ওরা সমুদ্রের নিচে গিয়ে, কেননা বুঝে উঠতে পারছে না যে আনন্দটা কোথায়, বা যেটা নতুন কিছু করব, কিন্তু আনন্দ না ওতে থাকে না। এইখানে বেড়াতে যাচ্ছে, ওইখানে বেড়াতে যাচ্ছে, কত টাকা খরচা করছে, তারপর তীর্থ যাচ্ছে, নানান রকম করে, কেন করছি আমরা? সবটা আনন্দের জন্য, কিন্তু একটুখানি আনন্দের পরে আবার নিরানন্দ, কিছুতেই সুখটা আসে না। তার কারণ কি? এই পৃথিবীর কোনো কিছু আমাকে চিরন্তন সুখ দিতে পারবে না, একটুখানি দেবে, কিন্তু চিরন্তন সুখ দিতে পারবে। চিরন্তন সুখটা কোথায়? এসব তো ত্যাগ করলে। খুব অদ্ভুত জিনিস। সেজন্য হিন্দিতে একটা কাপলেট আছে, হিন্দিতে একটা ছোট্ট কবিতা, ওরা বলে সব ছোড়ে সব পাওয়ে, সব ছেড়ে দাও সব পেয়ে যাবে। কি করে? আমি যদি কোনো কিছু না চাই তখন দেবার জন্য লোকে পাগল হয়, আর যদি চাইবো তখন দেবে না। সেই জন্য তুমি সব ছোড়ে ভগবানের জন্য সব ত্যাগ করে দাও, দেখবে তোমাকে দেবার জন্য লোকে পাগল হবে। এখন এটি আমাদের জীবনে সত্যি সত্যি দেখলাম। একটা ছোট্ট সংসার ত্যাগ করেছিলাম, এখন জগৎটাই আমার সেই সংসার, প্রতিটি বাড়ি আমার নিজের মতো, সবাই ডাকে, যত্ন করে রাখে, খাওয়ায়, আর খুব খুব আদর যত্ন ভালোবাসা। তো এখন এই যে এত বড় সংসারটা কখন পেলাম? যখন এই ছোট্ট সংসারটা ত্যাগ করলাম। নাম যশ সব কিছু পাওয়া যায় যদি ত্যাগ করে। যেমন স্বামীজি বলছেন, unselfishness is more pain, but we don't have the patience to practice it. যে আনসেলফিশ হয়, নিঃস্বার্থপর হয়, সে সব পায়, কিন্তু আমাদের নিঃস্বার্থপর হবার মতো ধৈর্য নেই। যদি না পাই তাহলে কাঁইটা রেখে দিই, এরকম করে করে করি, তাই না পাই এদিক না পাই ওদিক। ভগবান আমাদেরকে সেটা বলছেন, এই যে নিষেধ বাক্য। তবে
অস্মিন লোকে বর্তমান স্বধর্মস্থ অনঘ শুচিহি। এবারে বলছেন শোনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই শরীরটা থাকতে থাকতেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাও। কেননা শরীরের মধ্যে মন আছে, আর মনের মধ্যে চিন্তা আছে, আর চিন্তার মধ্যে স্বার্থপরতা রয়েছে, আর স্বার্থপরতা হচ্ছে পাপ। আর যেই স্বার্থপরতা থাকে তখন সে মুক্ত হয় না। ওই জন্য নিঃস্বার্থপর হও। আমরা দেখি অনেক সময় যে বাবা মাও স্বার্থপর হয়ে যান। একটা ছেলেতে মেয়েকে মানুষ করেছি, এবারে ওরা নিজের মতো থাকতে পারেন না। তখন আমার নিজের চাই, আমার জন্য থাকতে হবে, ওরা তো আমাকে ত্যাগ করে চলে। ছেলে খুবই হয়তো চিন্তা, সব সেবা করছে, সবই করছে, কিন্তু কিছু কিছু ওরা বুঝতে পারে না। তখন গেল, যাবার পর সেই ছেলেটি নিজে সারা জীবন কষ্ট পেতে থাকলেন। অনেক ঘটনা আছে। এখন সেই জন্যে আমার দিক থেকে কোনো কিছু চাই না, তোমার যদি মনে হয় করো, না করো না করো। তো এই নিঃস্বার্থপর অবস্থাতে থাকতে হয়। নিষেধ বাক্য বা বিধি বাক্য সেইটি মেনে তারপরে বলছেন দেখো, এই দেহে থাকতে থাকতে তুমি নিজেকে পবিত্র করে ফেলো। তো পবিত্রতা মানুষের জন্মে খুব ভালো কপাল না হলে মানুষের জন্ম পাওয়া যায় না। আবার মানুষের জন্ম পাওয়া মধ্যেও ভালো বাবা মা পাওয়া, ভালো পরিবার পাওয়া, এটা ভীষণ কপালের ব্যাপার, কিন্তু আমরা বুঝতে পারি না সেটা। অনেক সময় ওই বাচ্চারা ওই বাবা মা খুব যত্ন করে, আদর করে, দেখাশোনা করে, তখন তার খুব রাগ। ওকে যদি 10 দিন বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তখন বুঝতে পারবে জগৎটা কিরকম জায়গা। না কেউ খেতে দেবে, না কেউ ডাকবে, না কেউ যত্ন করবে, কিছু না। সেজন্য ভালো পরিবারের মধ্যে জন্ম মানে আমি পূর্ব জন্মে অনেক ভালো কাজ করেছিলাম বলেই জন্মেছি। ভগবদ গীতাতেও পরিষ্কার বলছেন, যখন অর্জুন জিজ্ঞেস করলেন, আচ্ছা ভগবান, যারা তোমাকে ডাকছে ভগবান লাভ করবে বলে, অথচ তারা ভগবান লাভ করলো না, তারা এখানকার ভোগটাও পেল না, তোমাকেও পেল না, তার সব তো নষ্ট হলো। উনি বলছেন না, তা কখনো হবে না। যারাই আমাকে ডাকে, আমাকে এই জীবনে লাভ না করলেও পরবর্তী জীবনে একটা ভালো অবস্থা থেকে তখন তার জার্নিটা শুরু হয়। তখন সে সুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। যিনি যোগী অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন, তিনি ভ্রষ্ট হয়ে গেলেন, তিনি পড়ে গেলেন, সেই পৌঁছতে পারলেন না, কিন্তু তিনি নষ্ট হয়ে গেলেন না। তিনি কিন্তু পরবর্তী জীবনে একটা ভালো পরিবারে জন্মাবেন। অথবা যোগিনা মে বা কুলে ভবতি, এখন অথবা কোনো মহাপুরুষের কাছে পৌঁছে যাবে এবং তার সাহায্যে সে মুক্ত হয়ে যাবে, কোনো নষ্ট হয় না। তো সে একটু ধর্ম পালন করলেই সমস্ত এইগুলো চলে যায়। এবারে বলছেন দেখো, মানুষের জন্মতা থেকেই মুক্তি হতে পারে। স্বর্গে গিয়ে মুক্তি হবে না, কিন্তু স্বর্গে গিয়ে ভোগ হবে, নরকে গিয়ে ভোগ হবে। নরকটাতে গেলে কষ্ট ভোগ হবে, স্বর্গে গেলে আনন্দ ভোগ হবে। কিন্তু ভোগ মানে একটা লিমিট আছে, যে ভালো ভালো কাজ করেছো সেই জন্য স্বর্গে গেলে গিয়ে সুন্দর আনন্দে জীবনটা থাকলো কিছুদিন। যেই সেই কর্মের এফেক্টটা শেষ হয়ে গেল, টাকা জমিয়েছিলাম ব্যাংকে, এবারেতে গিয়ে বসে বসে খাচ্ছি, খালি চেক লিখছি, পেমেন্ট করছি। একদিন তো ব্যাংক বলবে স্যার আপনার কিন্তু আর ব্যাংকে টাকা নেই, তখন কি হবে? ঠিক ভালো কাজ করে স্বর্গে গেলাম, যাবই স্বর্গে ভালো কাজ করলে, কিন্তু ওই শেষ হয়ে যাবে, তখন ওখানে একজন এসে বলবেন এবারে আবার নিচে যাও। সেই জন্য এই মানুষের যে শরীর, মানুষের যে দেহ, এই যে মানুষ জন্ম, এটাকে বলে কর্মভূমি। আর স্বর্গ আর নরক দুটোই হচ্ছে ভোগভূমি। ভোগ করতে হবে, একজনের জায়গায় কষ্ট পায় আর একজন একটু আনন্দ পায়। সমস্ত যে আমাদের আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ এই যে জুডাইজম, খ্রিশ্চানিটি, ইসলাম, তা এই তিনটে ওরা স্বর্গের কথা বলে। তার কারণ
ওরা যেখানে ধর্মটা সৃষ্টি হয়েছে, দর্শনটা সৃষ্টি হয়েছে, ওখানে ভীষণ কষ্ট ছিল সেই সময়। গ্রিকরা, রোমানরা অত্যাচার করত, ওরা খেতে পেত না, খুব কষ্ট ছিল। সেই জন্যে যে মোজেস, যিনি সৃষ্টি করলেন জুইসদের, তা তিনি ওদেরকে বললেন, আমি তোমাদেরকে নিয়ে যাব ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি। আবার যীশু খ্রিস্ট এলো, তো এরা ভাবলো যাক আমাদের বোধহয় কিছু করবে, কিন্তু তিনিও বললেন যে না, আমি তোমাদের হৃদয়ের মধ্যেই সেই আনন্দের ঘট বসানো রয়েছে, তো প্রত্যেকের মধ্যেই সেই স্বর্গ রয়েছে। ওরা বুঝতে পারলো না, বললো খেতে পাচ্ছি না, স্বর্গটারও কি খেতে পাচ্ছি না। তো ইসলামও স্বর্গের কথা বলে, তুমি এই করো সেই করো, স্বর্গে যাও। কিন্তু স্বর্গ হচ্ছে ভোগভূমি। হিন্দু ধর্মের এইটা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আমি হিন্দু বলে বাড়িয়ে বলছি তা না, যদি লক্ষ্য করা যায় ফিলোসফিক্যালি এটা ভীষণ পারফেক্ট, দার্শনিক দিক দিয়ে দেখতে গেলে খুব পারফেক্ট, এবং সেটা আমাদেরকে খুব স্যাটিসফ্যাকশন দেয়। তাই তো একটা কাজ করেছি, তার রেজাল্ট হয়েছে, আর রেজাল্টটা তো লিমিটেড হবেই হবে, এটা আনলিমিটেড হতেই পারে না। এখন যখন রেজাল্টটা শেষ হয়ে যাবে, আবার তোমাকে ফিরে আসতে হবে। তখন ওরা বললেন, খারাপ কাজ করেছো নরকে যাবে, নরকে গিয়ে কষ্ট পাবে, ভালো কাজ করেছো স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে আনন্দ পাবে, কিন্তু লিমিটেড। তাই ও স্বর্গ নরক করো না, বরং ওই দুটোর বাইরে চলে যাও, মুক্তির কথা বলছেন। উনি বলছেন যে তুমি কিভাবে মুক্তি হবে, তখন বলছেন এই শরীরটা মাধ্যমে মুক্তি হবে। তাই বলছেন পৃথিবীতে মানুষ মনকে বাসনা শূন্য করে মুক্তি লাভ করতে পারে। শুধু বাসনাটা ত্যাগ করতে হবে, আমার চাই না চাই না চাই না। আর যেই চাই না চাই না বলতে পারবো, তখনই মুক্তি লাভ করবে। আমাদের একজন সাধু আছেন, তো খুব মজা মজা করে সুন্দর বলেন। তো উনি বলছেন যে যাদের ডায়াবেটিক রয়েছে ওদের একটা এক্সারসাইজ করলেই ডায়াবেটিক সেরে যাবে। আমি বললাম কিরকম, কি এক্সারসাইজ? ভাবলাম বোধহয় একটা যোগের। ও বলছেন যখনই খাবার দেবে তখন মাথাটা এমনি করে নাড়তে হবে, তো ওই ঘাটটা এমনি করে ঘোরালেই, অর্থাৎ খাবো না এটা বললেই তোমার ডায়াবেটিক সেরে। খাবার থেকে তো বেশি হয়, তারপরে অবশ্য হাঁটাহাঁটিও করতে হয়। তো এখন এই যে বলে বলছেন, তো মজা করেই বলছেন, বাসনা থাকলে স্বর্গেও যেতে পারি, নরকেও যেতে পারি। বাসনা থেকে মুক্ত কি করে হব? তখন হচ্ছে নিজে চেষ্টা করতে হবে, ভগবানের কৃপাও পাওয়া যাবে। তারপরেই বলছেন নর স্বর্গতিম কাঙ্ক্ষে নারকিম বা বিচক্ষণঃ ন ইমম লোকম চ কাঙ্ক্ষিত দেহ আবেশাৎ প্রমত্ততি। যারা বুদ্ধিমান তারা স্বর্গ বা নরক কোনোটাই চান না, আর সঙ্গে সঙ্গে পৃথিবীতে মানুষের জন্মও লোভ করেন না, শুধু মানব দেহে থাকতে থাকতেই মুক্তির চেষ্টা করেন। তো দেখুন, আমাদের আবার সামনের মাসেতে আমরা এইখান থেকে শুরু করব। স্বর্গ নরক আমরা চাই না, আমরা চাই এই যে সার্কেলটা থেকে বেরিয়ে যেতে। ভগবান বুদ্ধদেব তিনি ওই মুক্তির কথা বলছেন। ভারতবর্ষে যে তিনটে ধর্ম, বিখ্যাত ধর্ম, হিন্দু ধর্ম, তারপরে জৈন ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, এরা একজনও স্বর্গের কথা বলছে না। জৈনরাও বলছে না, বুদ্ধিস্টরাও বলছে না, হিন্দু ধর্মও বলছে না। আমরা কিন্তু স্বর্গের কথা আছে কাদের জন্য? যারা অতটা পারবে না তাদের জন্য। তার ঠিক বারবার ওরা বলছেন মুক্তি মুক্তি মুক্তি। সেজন্য এই মুক্তি বা লিবারেশনের কথাই বারবার করে এখানে বলছেন। তা আমরা এখানে দেখলাম উদ্ধব প্রশ্ন করেছিলেন বিধি নিষেধ আছে কিনা, আবার কি করে বুঝবো কোন কর্ম করব বা করব না ইত্যাদি। তো ভগবান খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, আর গুরুত্ব দিয়ে বলছেন যে যতক্ষণ মানুষের শরীরের মধ্যে রয়েছে এটাকে ব্যবহার করো। আর খুব সুন্দর। তো আমরা পরের মাসে আমরা এটা আলোচনা করব। মানুষের শরীরটা ধর্মটাকে পালন করার জন্য, ধর্মেনা হীনা পশুভি নরানা। আমাদের সমাজের যারা লিডার, যারা আইন প্রণয়ন করছেন, যারা দেশ পরিচালনা করছেন, যারা আমাদের মানুষকে শিক্ষার মধ্যে তো মানুষ করতে হয়, পশু পাখিকে স্কুলে পাঠাতে হয় না।
মানুষের সন্তানকে স্কুলে পাঠাতে হয়, কলেজে পাঠাতে হয় মানুষ তৈরি করতে। কেন? কেননা ওটা একটা আলাদা ট্রেনিং। সুতরাং আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুধীনরানা, এগুলো আমরা প্রায় সবাই জানি যে খাবার, খিদে, ঘুম, রাগ, সংসার বাসনা সবার থাকে। পশু আর মানুষের কোনো পার্থক্য নেই। মানুষের পার্থক্য ধর্ম। ধর্ম কি? যা মানুষকে মানুষ করে ধরে রাখে। কিরকম মানুষ? আমি ভাই, আমি দাদা, বোনকে রক্ষা করব। আমি মানুষ, আমি কখনো কাউকে অপমান করব না, কাউকে কোনো কষ্ট দেব না। ওই মনুষ্যত্ব জাগিয়ে তোলাটাই হচ্ছে আসল। সেজন্য শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরও ছোটবেলায় ওই মরাল ট্রেনিং একটা খুব হতো। তারপরে এক ধরনের লোক এলেন, তারা মনে করলেন না না ওইসব কোনো কিছুর দরকার নেই, শুধু ইনফরমেটিভ রিলিজিয়ন। এখন সমস্ত একেবারে ইনফরমেশন দিয়ে দিল। তারপরে গুগল এসে গেছে, আর ইনফরমেশনের দরকার নেই, গুগলকে জিজ্ঞেস করলেই সব পাওয়া যাচ্ছে। তাহলে মানুষ করবেটা কি? ওই পশু হয়ে গেল। এই সমস্ত একদম সমাজের উপর থেকে নিচের তলায় তাকিয়ে দেখুন, ওই শরীর ভোগের জন্য সবাই ছুটে বেড়াচ্ছে কুকুর বেড়ালের মতো। সত্যি সত্যি। এখন সেটা কি মানুষ? দুটো কবিতা লিখলাম হয়ে গেল, তিনটে গান করলাম হয়ে গেল? মানুষের একটা আলাদা চৈতন্য থাকে যা তাকে সব কিছুর থেকে আলাদা করে, আর সেইটা তার চেতনা। সামনে লোভের বস্তু পড়ে থাকলেও আমি ছোঁবো না, কেননা আমি মানুষ, আমি বেড়াল নই। দুধ থাকলেই খেতে হবে কেন? তো ওই রকম ভাবটার জন্যই এই আমরা যে শাস্ত্র পড়ি, আমরা যে ধর্ম পালন করি, নিজে মানুষ হব বলে। আসুন আমরা তিনবার শান্তি পাঠ করে আজকে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।